I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. At first, I discuss with you about matrix. Look at the whiteboard. If a matrix 2, 3, 1, 2, 2, 1, 2, 0. This is a matrix. Now, এটা যদি একটা matrix হয়, if A is equal to that, then find inverse. A inverse নির্ণয় করব আমরা। তো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হলো স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স হলো it is known to all if the number of rows and columns are equal of any matrix, then it is called a square matrix. অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের রো এবং কলামের সংখ্যা যদি সমান হয় তাকে বর্গ ম্যাট্রিক্স বলি। তাহলে দিস ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স। উই হ্যাভ টু ফাইন্ড এ ইনভার্স, অর্থাৎ এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। ইন অর্ডার টু দ্যাট, এই উদ্দেশ্যে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড দি ডিটারমিনেন্ট অফ এ। তো লেখেন সলিউশনটা দেখি আমরা। সলিউশন, দি গিভেন ম্যাট্রিক্স ইজ, the given matrix is প্রদত্ত ম্যাট্রিক্স। প্রদত্ত ম্যাট্রিক্স কি আছে আমাদের? A is equal to 2, 3, 1, 1, 2, 2, 1, 2, 0। এক প্রদত্ত ম্যাট্রিক্স হলো এটা। তো ইনভার্স ম্যাট্রিক্স করতে হলে অ্যাট ফার্স্টে আমাদের ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি ম্যাট্রিক্সের মান সরাসরি বের করা সম্ভব নয় বা বের করা যায় না, এই জন্য আমরা ম্যাট্রিক্সকে ডিটারমিনেন্টে কনভার্ট করতে হয়। তাহলে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কী হয় দেখেন। ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 2, 3, 1, 1, 2, 2, 1, 2, 0। ডিটারমিনেন্ট অফ দ্যাট, এখনও মানটা ফাইন্ড আউট করি। এটা হলো 2। আমরা ডিটারমিনেন্ট মান কিন্তু প্রিভিয়াস ক্লাসে বের করছি। তো এই 2টা কিন্তু পজিটিভ, কনসিডার পজিটিভ, নেক্সট নেগেটিভ, নেক্সট পজিটিভ। তো 2 যদি আমরা কনসিডার করি, এই 2টা যে কলাম এবং যে রোতে আছে এটা আউট অফ কনসিডার। তাহলে আমরা মানটা নির্ণয় করো কী হবে? এটা ইন্টু এটা বিয়োগ হবে এটা ইন্টু এটা। এই যেটাকে আমরা অ্যারো দিয়েছি এইটা আগে প্রোডাক্ট করতে হবে, উপর ডান থেকে নিচ থেকে বামে। তো 2 ইন্টু 0 দ্যাট ইজ 0, মাইনাস হবে 4, নেক্সট -3, এটা বাদ, -3, এটা সাইন হলো নেগেটিভ। তো এই 3টাকে যখন আমরা কনসিডার করব, এই 3টা হলো সেকেন্ড রো ইন ফার্স্ট কলাম। এই হলো সেকেন্ড রো, এটা হলো এটা হলো সেকেন্ড কলাম, এটা হলো ফার্স্ট রো। তাহলে সেকেন্ড কলাম ইন ফার্স্ট রো এই 3টা আছে। তাহলে এটা এবং এটা আউট অফ কনসিডার। 1 ইন্টু 0 কত হবে? 0, মাইনাস হবে 1 ইন্টু 2 দ্যাট ইজ 2, এরপরে হবে +1। +1 যদি কনসিডার করি, +1টা হলো থার্ড কলাম ইন ফার্স্ট রো। তাহলে এটা ওমিট হবে। 1 ইন্টু 2 দ্যাট ইজ 2, মাইনাস 2 ইন্টু 1 দ্যাট ইজ 2। দিস ক্যান বি রিটেন অ্যাজ, এটাকে লেখা যায় -8, মাইনাসে +6 আর প্লাস হলো 0। 2 - 2 0, 0 ইন্টু সামথিং 0। তাহলে এখানে পেয়েছি আমরা -8, এখানে মাইনাসে +6 আর পজিটিভে নেগেটিভে ওমিট হয় 0, 0 ইন্টু সামথিং 1, 0। দ্যাট ইজ রেজাল্ট হলো -2। অতএব
ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু -2, তার মানে এ ম্যাট্রিক্সের মান পেয়েছি আমরা -2। -2 মানে নন সিঙ্গুলার। যদি কোনো ম্যাট্রিক্সের মান 0 হয় তখন সেটাকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি, আর সিঙ্গুলার ম্যাট্রিক্সের কখনো ইনভার্স ম্যাট্রিক্স বের করা সম্ভব নয় বা বের করা যাবে না। তো এটা যে ম্যাট্রিক্সের মান নন জিরো বলতে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো যেহেতু নেগেটিভ আসছে আমাদের, এটা হলো নন জিরো, দ্যাট ইজ এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয় তার ইনভার্স ম্যাট্রিক্স বের করা সম্ভব। তাহলে এখন লিখি সিন্স যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, সো এ ইনভার্স is exist, EXIST, so A ইনভার্স is exist। সুতরাং A ইনভার্সটা বিদ্যমান, এটা নির্ণয় করা যাবে বা বের করা সম্ভব। নাও এইটা হলো আমাদের ফার্স্ট স্টেপ, ইনভার্স ম্যাট্রিক্স বের করা ফার্স্ট স্টেপ হলো এটা। এখন আমরা বের করব কোফ্যাক্টরস। আর প্রদত্ত ম্যাট্রিক্সের কোফ্যাক্টরসগুলো বের করব। কোফ্যাক্টরস মানে সহগুণক। তো লেখেন, look at the whiteboard everybody. Now the cofactors FACTORS, the cofactors are সহগুণকগুলি। তো প্রথম ফার্স্ট এলিমেন্ট হলো আমাদের এই 2। এই 2 এর কোফ্যাক্টরকে আমরা আইডেন্টিফাই করি A11 দ্বারা। এই 2 এর কোফ্যাক্টরকে A11 দ্বারা আমরা আইডেন্টিফাই করি বা ডিনোটস করি বা ইন্ডিকেট করি বা রিপ্রেজেন্টস করি। এক কথা হলো নির্দেশ করা। তো A11 এখানে হলো -1, সাইনটা ইন্ডিকেট করার 1 + 1। এটার কোফ্যাক্টরটা কি আইদার পজিটিভ অর নেগেটিভ, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। এর সূত্র হলো এই -1 পাওয়ার হবে এই সাফিক্স দ্বয়ের যোগফল। তাহলে -1 এর সূত্র আকারে আমরা লিখি, আর এটার পাওয়ার হবে 1 + 1। এরপরে এখানে লিখবো যে আমরা যে এলিমেন্টসের বা যে উপাদানের কোফ্যাক্টরটা বের করব, ওই উপাদানটা যে কলাম এবং যে রোতে থাকবে সেটা আউট অফ কনসিডার, বিবেচনার বাহিরে। তাহলে বাকি যে এলিমেন্টসগুলো থাকে এটা দ্বারা একটা ডিটারমিনেন্ট তৈরি করবেন। অ্যাগেন লুক অ্যাট দি হোয়াইট বোর্ড প্লিজ। এই 2কে যখন কনসিডার করবেন, এই 2টা হলো ফার্স্ট কলামে আছে আর ফার্স্ট রোতে আছে। তাহলে এটা বাদ, বাকি যে 4টা এলিমেন্টস থাকবে এটা নিয়ে একটা নির্ণয় গঠন করবেন। তাহলে কি হয় দেখেন, এটা হলো 2 2 2 0। এরপরে দেখেন, তাহলে -1 এর পাওয়ার হবে 1 + 1, 1 + 1 মানে 2। তো -1 এর পাওয়ার হলো 2। তাহলে ইট ইজ নোন টু অল দ্যাট the -1 এর পাওয়ার যদি ইভেন নাম্বার হয় রেজাল্ট হয় পজিটিভ, -1 এর পাওয়ার যদি ওড নাম্বার হয় রেজাল্ট হয় নেগেটিভ। ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, ইভেন নাম্বার মানে কি জোড় সংখ্যা। তাহলে -1 এর পাওয়ার জোড় সংখ্যা যদি হয় তো রেজাল্ট হবে পজিটিভ 1 লিখতে হয় না, এই জন্য লিখলাম না। এটা দেখেন, এটা হলো 2 × 0 দ্যাট ইজ 0, -2 × 2 4 দ্যাট -4। তাহলে A11 ইজ ইকুয়াল টু কি পেয়েছি -4, দ্যাট ইজ কোফ্যাক্টর অফ 2, দ্যাট ইজ কোফ্যাক্টর অফ ফার্স্ট এলিমেন্টস ইজ -4। নেক্সট A12 মানে 3 এর কোফ্যাক্টর। এই 3টা হলো ফার্স্ট রোতে আছে, এই জন্য 1, আর এটা সেকেন্ড কলামে আছে এই জন্য হলো 2। আমরা এর সাফিক্সটা প্রথমে লিখব রোর সংখ্যা, পরে লিখব কলামের সংখ্যা। তাহলে এই 3 এর কোফ্যাক্টর যখন আমরা বের করব তখন আমরা দেখব যে 3টা কত নম্বর রোতে আছে, এটা ফার্স্ট রোতে আছে, এই জন্য এটা রোর সাফিক্স আইডেন্টিফাইং সিম্বল হলো 1, আর 3টা হলো সেকেন্ড কলামে আছে এই জন্য কলামের আইডেন্টিফিকেশন সিম্বল হলো 2। তাহলে A12 দ্যাট ইজ ফার্স্ট রো ইন সেকেন্ড কলাম,
ফার্স্ট রো ইন সেকেন্ড কলাম। এরপরে দেখেন ইজ ইকুয়াল টু উই ক্যান রাইট -1 পাওয়ার হলে 1 + 2। দেখেন এটা এখন এই 3টা হলো আমাদের ফার্স্ট রোতে আছে, এটা বাদ, সেকেন্ড কলামে আছে এটা বাদ, তা থাকে কি 1 1 2 0। লেখেন 1 1 2 0 ইজ ইকুয়াল টু -1 পাওয়ার কত 3। তো -1 এর পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয় রেজাল্ট হয় -1, দ্যাট ইজ আমরা মাইনাস লিখলাম। এটাকে প্রোডাক্ট করেন 1 × 0 দ্যাট ইজ 0 মাইনাস হবে 2 × 1 দ্যাট ইজ 2 ইজ ইকুয়াল টু লেখা যায় 2। তাহলে A12 ইজ ইকুয়াল টু কি ইজ ইকুয়াল টু হলো 2। এরপরে আসেন A13 মানে কোনটা? A1 এ বোঝায় ফার্স্ট রোর এলিমেন্টস আর 3তে বোঝাবে থার্ড কলামের এলিমেন্টস। তাহলে A13 মানে এটা, এই ওয়ানটা আছে ফার্স্ট রোতে, দ্যাট ইজ 1 নম্বর রোতে, এই জন্য আমরা এটাকে লিখি 1। আর এটা কলাম অনুসারে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, তাহলে 3 নম্বর কলামে আছে, এই জন্য হলো 3 ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 1 + 3। এরপরে আসেন এই 1টা থার্ড কলামে আছে, এটা বাদ, এই 1টা ফার্স্ট রোতে আছে, এটাও বাদ, থাকলো কোনটা এটা 1 2 1 2। তো লেখেন 1 2 1 2 -1 এর পর কত হলো 4, 4 হলো ইভেন নাম্বার, জোড় সংখ্যা, রেজাল্ট হবে +1, +1 লিখতে হয় না, লিখি না আমরা, এটা 1 × 2 × 1 দ্যাট ইজ 2 মাইনাস হলো 2 ইজ ইকুয়াল টু 0। A13 0। এরপরে দেখেন A21 নেক্সট, এই এলিমেন্টটা এই 1টা A21 2 মানে কি সেকেন্ড রোতে আছে, এই 1টা আছে সেকেন্ড রোতে আর ফার্স্ট কলামে। আগে আমরা দেখব রোর সংখ্যাটা কত নম্বর রোতে আছে। তাহলে এই 1টা আছে, এটা হলো ফার্স্ট রো, এটা হলো সেকেন্ড রো, তো এই 1টা আছে আমার সেকেন্ড রোতে, দ্যাট ইজ 2 নম্বর রোতে, এই জন্য A2। এরপরে দেখব এটা কত নম্বর কলামে আছে, ফার্স্ট কলাম, এই জন্য এটা হলো সাফিক্স হলো 1, কলামের সাফিক্স 1 আর রোর সাফিক্স হলো 2, দ্যাট ইজ উই ক্যান রাইট -1 টু দি পাওয়ার 2 + 1। এখন এই 1টা সেকেন্ড রোতে আছে, এটা আউট অফ কনসিডার, ফার্স্ট কলামে আছে আউট অফ কনসিডার, তাহলে আমরা কি পাচ্ছি এখানে এই দুইটা বাদ দেয়, এটা বাদ 3 1 2 0। তো লেখেন সবাই 3 1 2 0 ইজ ইকুয়াল টু -1 এর পর কত হয় 3, 3 হলো ওড নাম্বার, বেজোড় সংখ্যা, রেজাল্ট হবে -1 মাইনাস 3 × 0 এটা হলো 0 মাইনাস হলো 2 এটা হলো 2 ইজ ইকুয়াল টু +2। ওকে, আমরা A21 পেয়েছি। এরপরে লিখি আমরা এটা A22 লাগো -1 টু দি পাওয়ার 2 + 2। A22 কোনটা দেখেন, A22 তে বোঝায় সেকেন্ড রো ইন সেকেন্ড কলাম, সেকেন্ড রো ইন সেকেন্ড কলাম। তাহলে দেখেন এই 2 এটা 2 নম্বর রোতে আছে, এই 2টা 2 নম্বর রোতে আছে, আবার এদিক থেকে কাউন্ট করলে 2 নম্বর কলামে আছে, তাহলে সেকেন্ড রো ইন সেকেন্ড কলাম। তো এটা বাদ দেন, এটা বাদ দেন, কি পাচ্ছি আমরা 2 1 1 0 2 1 1 0। তো লেখেন 2 1 1 0 -1 এর পর হলো 4, এটা কি হবে পজিটিভ, -1 এর পর যদি জোড় সংখ্যা হয় পজিটিভ হয়, এটা হলো 0 মাইনাস হলো 1 দ্যাট ইজ -1। তাহলে A22 ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা কত -1, এই 2 এর কোফ্যাক্টর। এরপরে আসেন লাস্টে এই 2টা, এটা হলো A23
A23 মাইনাস 1 এর পাওয়ার হবে 2 প্লাস 3 A23 হলো এই টুটা, এই টুটা দেখেন এটা হলো আমাদের 2 নম্বর রোতে, এই জন্য ফার্স্টে দিয়েছি 2, আর এটা হলো থার্ড কলাম, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, এটা থার্ড কলামে আছে, এই জন্য দিয়েছি আমরা 3। তো এখন এটা থার্ড কলাম আউট অফ কনসিডার, সেকেন্ড রো আউট অফ কনসিডার, তাহলে বাকি উপাদান থাকে 2 3 1 2, 2 3 1 2, তাহলে এখানে লেখেন 2 3 1 2 গেল, এটা ইজ ইকুয়াল টু -1 এর পাওয়ার 5, দ্যাট ইজ নেগেটিভ হবে। এরপরে দেখেন এটা 2 ইন্টু 2 দ্যাট ইজ 4, মাইনাস হবে 3 ইন্টু 1 দ্যাট ইজ 3, ইজ ইকুয়াল টু হয় -1। এটা হলো A23। এরপরে আসেন A31 হলো আমাদের এই এলিমেন্টসটা, এই 1টা 3 দিয়েছে আমরা 3 নম্বর রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, 3 নম্বর রো, এই জন্য 3, আর ফার্স্ট কলামে আছে এই জন্য 1, তাহলে আমরা লিখেছি A31, দিস ইজ -1 টু দি পাওয়ার 3 প্লাস 1। এখন দেখেন এই 31টা এটা বাদ দিবেন, এটা বাদ দিবেন, থাকলে কি 3122, 3122, তাহলে এখন সবাই 3122 ইজ ইকুয়াল টু -1 এর পাওয়ার দাঁড়ালো 4, এটা ইভেন নাম্বার, সো রেজাল্ট পজিটিভ, নো নিড ফর রাইট। এরপরে 3 দুগুণে 6, আর মাইনাস হলো আমাদের 2 আক্ষে 2, দ্যাট ইজ 4। তো it is known to all if the result is positive sign is no need for right, এটা লেখার প্রয়োজন নেই। তার মানে 3 দুগুণে 6 হলো 2 আক্ষে 2। এরপরে আসলো A32 -1 এর পাওয়ার 3 প্লাস হলো 2, A32 means থার্ড রো ইন সেকেন্ড কলাম, তাহলে এই এলিমেন্টসটা দেখেন, এইটা হলো থার্ড রো, 3 নম্বর রোতে আছে, সেকেন্ড কলাম হলো এটা, দ্যাট ইজ এই 2টা, এই 2, তাহলে এই 2টার জন্য আমাদের সেকেন্ড কলাম অ্যান্ড থার্ড রো আউট অফ কনসিডার, তাহলে এখানে থাকতেছে 2 1 1 2, 2 1 1 2, 2 1 1 2 ইজ ইকুয়াল টু, এটা হলো নেগেটিভ হবে 2 ইন্টু 2 দ্যাট ইজ 4 মাইনাস 1 দ্যাট ইজ -3। এরপর আসেন A33 দ্যাট ইজ -1 এর পাওয়ার হবে 3 প্লাস 3, -1 এর পাওয়ার 3 প্লাস 3, তো A33 means থার্ড রো ইন থার্ড কলাম। প্রথম 3টা হলো রোর আইডেন্টিফিকেশন সিম্বল, আর দ্বিতীয় 3টা হলো কলামের আইডেন্টিফিকেশন সিম্বল। তাহলে এখন দেখেন এই 0টা, এটা হলো এদিক থেকে কাউন্ট করলে 1 2 3 3 নম্বর রোতে আছে, আবার এদিক থেকে কাউন্ট করলে 1 2 3 3 নম্বর কলামে আছে। তাহলে এইটা হলো A33, এটা এবং এটা আউট অফ কনসিডার, এটা হলো 2 3 1 2, 2 3 1 2, তো লেখেন সবাই 2 3 1 2 ইজ ইকুয়াল টু, এটা হলো পজিটিভ 3 প্লাস 3 6, তো -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় রেজাল্ট পজিটিভ। এরপরে 2 ইন্টু 2 দ্যাট ইজ 4, মাইনাস হবে 3 ইজ ইকুয়াল টু 1। তাহলে এই আমরা কোফ্যাক্টরসগুলো পেয়েছি, এই কোফ্যাক্টরসগুলোকে আমরা 2 এর কোফ্যাক্টর 2 এর জায়গায়, 3 এর কোফ্যাক্টর 3 এর জায়গায়, 1 এর কোফ্যাক্টর 1 এর স্থানে বা জায়গায় আমরা পুট করব। পুট করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো ট্রান্সপোজ করলে পরে সেইটা হলো আমাদের অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। তো দেখেন, লুক এট দি হোয়াইট বোর্ড নাও, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স ADJOINT, adjoint of matrix, adjoint of
matrix matrix adjoint of matrix of A is এর adjoint of matrix আমরা কি লিখি সংক্ষেপে ADJ of A ADJ of A adjoint of matrix is কোফ্যাক্টরগুলো বসাই দিলাম এখানে কিন্তু ম্যাট্রিক্সের সিম্বল হবে কোফ্যাক্টরগুলো দেখেন লুক এট দি হোয়াইট বোর্ড A1 অন ফার্স্ট কোফ্যাক্টর হলো -4 লেখেন -4 সেকেন্ড কোফ্যাক্টর 2 থার্ড কোফ্যাক্টর 0 নেক্সট 2 নেক্সট -1 নেক্সট -1 নেক্সট 4 নেক্সট -3 নেক্সট 1 এই কোফ্যাক্টরগুলো বসাইলাম এই কোফ্যাক্টরগুলো বসানোর পরে এখানে যদি ট্রান্সপোজ করেন টি দেন এই টিটাতে উপরে রাইট সাইডের উপরে পাওয়ারের কাছাকাছি এখানে তো এই টিটা যদি আমরা দিই তা টি মানে কি ট্রান্সপোজ টিতে কি বোঝায় ট্রান্সপোজ মানে রূপান্তর কোফ্যাক্টরগুলোকে সেট আপ করার পরে দ্যাট ইজ কোফ্যাক্টরগুলোকে নিজস্ব উপাদানের স্থানে বসানোর পরে যদি সেই ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করা হয় দ্যাট ইজ রূপান্তর করা হয় তখন সেটাকে পাই আমরা অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু কোফ্যাক্টরগুলো পুট করবেন কোফ্যাক্টরগুলো পুট করার পরে বসানোর পরে সেটাকে ট্রান্সপোজ করবেন এই ট্রান্সপোজের হলো জন্য আমরা টিটা বসাই দিই সেখানে ইজ ইকুয়াল টু কি লিখবেন এটাকে এটা হলো দ্যাট ট্রান্সপোজ মানে রো এবং কলামের ইন্টারচেঞ্জ ট্রান্সপোজ বা রূপান্তর বলতে কি বুঝি রো এবং কলামের ইন্টারচেঞ্জটা কিভাবে করবেন এটা হলো ফার্স্ট রো এটা হয়ে যাবে ফার্স্ট কলাম এটা সেকেন্ড রো এটা হবে সেকেন্ড কলাম এটা থার্ড রো এটা হলো থার্ড কলাম এই রো এবং কলামগুলোর মধ্যে যখন ইন্টারচেঞ্জ ঘটবে তখন দিস ইজ কল্ড ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স তো দেখেন লুক এট দি হোয়াইট বোর্ড এটা হলো -4 লেখেন এই 2টা এখানে নিয়ে আসেন এই 0টা এখানে দেন তাহলে কি হলো ফার্স্ট রোটা ফার্স্ট কলামে কনভার্ট হলো এখন দেখেন সেকেন্ড রো 2 -1 -1 তাহলে সেকেন্ড রোটা সেকেন্ড কলামে কনভার্ট হলো এরপর লেখেন থার্ড রো এটা হলো 4 -3 1 কনভার্ট শব্দের অর্থ রূপান্তর তো এখন তাহলে ফার্স্ট রোটাকে আমরা ফার্স্ট কলামে নিলাম সেকেন্ড রোটাকে সেকেন্ড কলামে নিলাম থার্ড রোকে থার্ড কলামে নিলাম তাহলে এটা ট্রান্সপোজ হয়ে গেল তখন আর টি উঠে যাবে তাহলে এটা পেয়েছি কি আমরা অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এখন হলো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স হলো এই অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্সকে যখন আমরা প্রিন্সিপাল ম্যাট্রিক্সের মান দ্বারা ডিভাইড করব তখন যে ম্যাট্রিক্সটা পাবো দিস ইজ কল্ড ইনভার্স ম্যাট্রিক্স যেমন প্রিন্সিপাল ম্যাট্রিক্সের মান পেয়েছিলাম -2 এই -2 দ্বারা এই অ্যাডজয়েন্ট অফ এই ম্যাট্রিক্সকে আমরা ডিভাইড করব তাহলে পাবো ইনভার্স ম্যাট্রিক্স তো লেখেন ইনভার্স ম্যাট্রিক্স হলো এই নাও ইনভার্স ম্যাট্রিক্স INVERAC inverse matrix of A এর inverse matrix is inverse matrix কে আমরা A inverse দ্বারা ডিনোট করি inverse matrix is denoted by A inverse দ্বারা ডিনোট করা হয় তাহলে A inverse is equal to 1 by determinant of A into লিখি আমরা ADJ of A অথবা adjoint of A by determinant of A তো look at this 1 by determinant of A এর মান পেয়েছি আমরা -2 তো লেখেন -2 আর adjoint of matrix A এর মান পেয়েছি আমরা এখানে এটা এই মানটা বসাই দেন adjoint of A that is -4 to 4 -4 2 4 এইটা হলো ফার্স্ট রো এরপরে দেখেন সেকেন্ড রো 2 -1 -3 2 -1 -3 এরপরে দেখেন থার্ড রো 0 -1 1 0 0 -1 1
এইটা হলো আমাদের এই অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্সের মান পুট করেছি। এখন 1/-2 মানে কি, এই -2 দ্বারা এখানে ভাগ করে দিবেন। 1/5 1/5 ইন্টু এক্স, তার মানে আমরা কি বুঝি x/5, এই 5 দ্বারা x কে ভাগ, তাহলে 1/-2 অফ দ্যাট, এটা দ্বারা বোঝানো হয় -2 দ্বারা এর প্রত্যেকটা এলিমেন্টসকে আমরা ডিভাইড করব। তো দেখেন ডিভাইড করলে কি হয়, এই -2 -4 দ্যাট ইজ 2, এটাকে ভাগ করলে হয় কত -1, 2 টু ওমিট -1, 2 টু এটাকে ভাগ করলে হয় -2, এটাকে ভাগ করলে হয় -1, এটাকে ভাগ করলে হয় কত মাইনাস ওমিট হাফ, এটাকে ভাগ করলে হয় মাইনাস ওমিট 3/2, এটা দ্বারা 0কে ভাগ করলে কি হয় 0 ভাগ সামথিং 0, এটা দ্বারা এটাকে ভাগ করলে হয় হাফ, এটাকে ভাগ করলে হয় -হাফ। অতএব A ইনভার্স ইজ ইকুয়াল টু দ্যাট, দিস ইজ দ্য অ্যান্সার। এইটা হলো আমরা ইনভার্স ম্যাট্রিক্স পেয়েছি। তো ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের স্টেপ হলো মেনলি 4টা স্টেপ। অ্যাগেন প্লিজ লিসেন টু মি, আমরা যখন কোনো কাজ করি, কোনো অঙ্কের সলিউশন করি, তখন আমরা কিন্তু রিমেম্বার ইট অলওয়েজ দ্যাট হোয়াট টু ডু, কি করব, হোয়েন টু ডু, কখন করব, হাউ টু ডু, কিভাবে করব। যদি আমরা না পারি তাহলে হু ক্যান অ্যাসিস্ট মি, কে আমাদেরকে সাহায্য করতে পারে। তো সাহায্য করার জন্য টিচার আছে। যদি অঙ্কে কোনো জায়গায় যদি ইফ ইউ মিসআন্ডারস্ট্যান্ড ইন এনি পয়েন্ট অফ ইউর সাম, দেন ইউ অলসো কল ইউর ম্যাথমেটিক্স স্যার। তো এখন প্রথমে আমরা স্টেপগুলো দেখি, সিকোয়েন্সটা দেখি। আমরা যখন কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করব, তখন আমরা ফার্স্টে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার নির্ণায়কের মান নির্ণয় করব। এটা হলো স্টেপ 1। স্টেপ 2তে হলো ওই ম্যাট্রিক্সের, দ্যাট ইজ প্রদত্ত ম্যাট্রিক্সের কোফ্যাক্টরগুলো ফাইন্ড আউট করবেন। এইটা হলো আমাদের স্টেপ 2। স্টেপ 3তে হলো কোফ্যাক্টরগুলো বসানোর পরে যখন আমরা ট্রান্সপোজ করব, তখন আমাদের অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স পাবো। স্টেপ 3, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্সকে যখন আমরা প্রিন্সিপাল ম্যাট্রিক্সের মান দ্বারা ভাগ করব, তখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স পাবো। এইটা হলো আমাদের 4 নম্বর স্টেপ। অ্যাগেন আই রিপিট ইউ, স্টেপ 1-এ হলো প্রদত্ত ম্যাট্রিক্সের মানটা ফাইন্ড আউট করব। স্টেপ 2-তে হলো কোফ্যাক্টরসগুলো ফাইন্ড আউট করব। স্টেপ 3-তে হলো অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স নির্ণয় করব। স্টেপ 4-এ হলো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব। এই স্টেপ বা ধাপগুলো যদি আপনারা মেমোরিতে রাখেন, তাহলে আমার মনে হয় না অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আর ক্যালকুলেশন যদি আপনাদের ঠিক থাকে ইনশাল্লাহ। তো আমরা যখন এই নিয়মটা, আমরা কিন্তু অঙ্ক শিখি না, অঙ্ক শিখছি একটা, ইনভার্স ম্যাট্রিক্সের অঙ্ক শিখেছি একটা, কিন্তু আমরা এখন অঙ্ক ইনশাল্লাহ করতে পারবো 10টা, 20টা, 50টা। আর ফাইনাল পরীক্ষায়, দ্যাট ইজ বোর্ড পরীক্ষায় বলেন, ইয়ার ফাইনাল পরীক্ষা বলেন, টেস্ট পরীক্ষা বলেন, এই ইনভার্স ম্যাট্রিক্সের রুলটা থাকে। হয়তো ম্যাট্রিক্সে আমি এটা দিছি, এখানে ফিগার চেঞ্জ করা থাকবে, ডিজিট চেঞ্জ থাকবে, বাট ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে ম্যাক্সিমাম ইয়ারই থাকে, 95% থেকে 98% শিওর। তো যাই হোক, এই আমরা এই ইনভার্স ম্যাট্রিক্সটা করবেন। এখন আমরা যখন অঙ্ক শিখি, অঙ্ক তো সিস্টেম ওয়াইজ শিখতে হয়। প্রথমে এই অঙ্কটা আপনারা খাতায় তুলবেন, খাতায় তোলার পরে এটাকে আই প্র্যাকটিস, আমরা প্রথম কি প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস। চক্ষু দিয়ে অঙ্কটা দেখবেন, A to Z 2বার দেখবেন, আর মেমোরিতে ঢুকাবেন, পডে ঢুকাবেন, যে স্যারে যে অঙ্কটা করছে এটা ঠিক আছে কিনা, আমি বুঝছি কিনা, এটা মেমোরিতে নেবেন। মেমোরিতে নেওয়ার পরে আমি, কেউ একবার দেখলে বুঝবেন, কেউ 2 টাইমস, কেউ 3 টাইমস দেখার পরে অঙ্কটা আগে মেমোরিতে ঢুকাবেন, পডে ঢুকাবেন যে আমি বুঝছি কিনা। এরপরে এই অঙ্কটাকে না দেখে অন্য একটা খাতায় আপনি হাতে করবেন, এটাকে বলি হ্যান্ড প্র্যাকটিস। তো প্রথমে যে 2-3 বার দেখবেন, এইটা হলো আই প্র্যাকটিস। এরপরে যেটা খাতায় অন্য প্লেসে বা অন্য জায়গায় করবেন, এটা হলো হ্যান্ড প্র্যাকটিস। এই আই প্র্যাকটিস এবং হ্যান্ড প্র্যাকটিস দুইটাই যদি 100% কমপ্লিট হয়, তাহলে এই নিয়মটা আমাদের ক্লিয়ার। আমাদের অঙ্ক 10টা করতে হবে না এক নিয়মের, অঙ্ক করবো 1টা কি 2টা।
অঙ্ক করব, আমরা নিয়ম শিখব। আমরা কি শিখি? অঙ্ক শিখি না, কি শিখি? নিয়ম শিখি। তা আমরা একটা অঙ্ক আমরা একবার বা দুইবার আই প্র্যাকটিস করব, এরপরে হ্যান্ড প্র্যাকটিস করব, ইনশাল্লাহ নেভার ফরগেট ইট, কখন এটা ভুলবেন না। ওকে, তো আই pray to Allah for the bright future of you, and I advise you, stay home and save yourself, don't go out without masks, maintain the physical exercise. Stay home and save yourself, don't go out without masks, and also maintain the physical exercise. Many thanks to all of you.